আমি ভালোবাসি না। আফিলিন যেটা অস্তমিত যায়, পরের রাতে এসে আল্লাহ খোঁজে, আল্লাহ খোঁজে, তাওহীদ আর তাওহীদ তাওহীদ। ফালাম্মা রাআল কমারা বাসিগান ক্বালা হাদা রাব্বি, এবার চাঁদ দেখলেন, চাঁদ দেখে কয় মাশাআল্লাহ, এটা আমার আল্লাহ। হাদা রব্বি, এটাই আমার আল্লাহ। সারা রাত চাঁদরে আল্লাহ বানায়, কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। যেই না শেষ রাত হলো, কোরআন শোনাচ্ছি, আর দেখে চাঁদ নাই। এটা তোমার আল্লাহ না? সুবহানাল্লাহ কোন না? ইব্রাহিম আলাইহিস সালাম কি খোঁজে, কি খোঁজে? তাওহীদ খোঁজে, তাওহীদ তাওহীদ। পরের দিন সকাল বেলায় ফালাম্মা রাআ শামসা বাসিগাতান ক্বালা হাদা রাব্বি হাদা আকবার। ফালাম্মা রাআ শামসা, কি? সূর্য, বাসিগাতান, ঝলমল ঝলমল করে, সেই আলো। ক্বালা হাদা রাব্বি, এটা আমার আল্লাহ রব। হাদা আকবার, সাইজে কি? ওই যে আল্লাহু আকবার, সাইজে কি? ফালাম্মা ফালাত, সারাদিন কইছে আল্লাহ 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 আল্লাহ। যেই না সন্ধ্যা হলো, আফালাত, অস্তমিত গেল। ক্বালা ইয়া কওম, তার সম্প্রদায়কে ডেকে বললেন ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আমি তো শিরক করে ফেলেছি। অমনি তিনি একটি দোয়া পড়লেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার আল্লাহ খুঁজে পাইছে, আমি আমার মুখকে ফিরিয়ে নিলাম সেই সত্তার দিকে যিনি আসমান এবং জমিনের মালিক। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। এবার এই তাওহীদপন্থী ছেলেটা বাবা বললেন, বাবা চলো যাই, মেলায় যাই, মূর্তি পূজার জন্য যাই। বললেন বাবা তুমি যাও, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে তিনি শারীরিক অসুস্থ না, মানসিক অসুস্থ। সবাই যখন চলে গেলেন, হাতের মধ্যে একটা বিড়াল, কি বিরাট আকারের কি নিলেন? কুড়াল। ভালোই তো ওয়াজ জানেন, তো আমারে দাওয়াত দিচ্ছেন কেন? আপনিই তো সব জানেন। এই ওয়াজ আবার কোনটা ওয়াজ করতেছি? কালকে সকালে কইব হুজুর যা কয় সব আমি জানি, নতুন কোনো ওয়াজই করে নাই। এগুলো তো বলবেন না, বলবেন এগুলো? হাতে ছিল কি? কুরআন নিয়া। এবার প্রত্যেকটা মূর্তির কাছে গিয়া কয়, তোরে আমি আজকে পাইছি, তোরে আজকে পাইছি। একটারে গোতা মানে আর কয় ক ক ক, কথা ক, কথা কয় না, কথা ক। এই পৃথিবীর সব খ্রিস্টানরা জাহান্নামে যাবে, তার এক নাম্বার কারণ তাদের কি নাই? তাওহীদ নাই। তাওহীদের ওয়াজ করতেছি, কথা বলে না, কি নাই? কারণ তারা হযরত ঈসা আলাইহিস সালামকে কি বলে? আল্লাহর বেটা বলে। এই কারণে জাহান্নামে যাবে। ইহুদিরা জাহান্নামে যাবে, তাদের কি নাই? তাওহীদ নাই। তারা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা মানে। এই পৃথিবীর সব হিন্দু জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই সন্দেহ করলে সে ব্যক্তিও কাফের। তার একটাই কারণ, তাদের একটা না, দুইটা না, দেবতা 1 লক্ষ না, 2 লক্ষ না, 1 কোটি না, 30 কোটি না, 31 কোটি না, 32 কোটি না, কয় কোটি? 33 কোটি দেবতা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ভূতা একটা মারছে, ওই তুই না আমার বাবারে খাওয়াস। কারণ তাদের আলাদা দেবতা। একজনে খাওয়ায়, ঠিক কিনা? একজনে ঘুম পাড়ায়, ঠিক কিনা? একজনে সূর্যের পূজা করে, একজন সূর্যের মালিক, একজন চন্দ্রের মালিক। আল্লাহ পাক বলেন, এই লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা।
এই পৃথিবীতে যদি একাধিক ইলাহা থাকতো, আল্লাহ পাক বলেন একাধিক যদি আল্লাহ থাকতো লাফাসাদাতা, পৃথিবী জ্ঞানজাম সৃষ্টি হতো, ঠিক না? এই কথা বলো ঠিক কিনা? সূর্যের যিনি রব বলে বলতো তুই আজকে আলো দিবি না, থাক বন্ধ থাক। যখন সূর্যের আল্লাহ সূর্য বন্ধ করে দিত, পানির আল্লাহ কইতো পানিতে মারবো, ঠিক কিনা? আর ভাতের আল্লাহ কইতো ভাতে মারবো, কথা কও। বাতাসের আল্লাহ কইতো বাতাসে মারবো। একদিন সব বদ্ধ, মানুষ সব কি শেষ। চিন্তা করেন, আল্লাহু আকবার বলেন। এই ছেলেরা, একটা গাড়ি 4 জন ড্রাইভার, ওরা সামনে 2 জন, ডাইনে বামে, সামনে পিছনের 2 জন, 4 জনে গাড়ি চালাইতে চালাইতে ঢাকা যাচ্ছে। সম্ভব? এই জোরে বল, সম্ভব? ওই দেব ব্রেকের টান, সামনে একজন দৌড় দিছে, ও কব ব্রেক মারবো না, যা আছে তোর সাইডে মর, আমার সাইডে যা, শেষ। 1 কিলো তো দূরের কথা, 1 হাত যাবে না। পেছন দিকে 2 জনে কম বেশি মাতবাড়ি করস, দিছি ব্রেক মাইরা। এই বুঝেন না, বুঝেন না, কথা বুঝেন না? এক গাড়িতে 4 জন ড্রাইভার হলে ঢাকা যাওয়া যায় না। পৃথিবীতে 33 কোটি দেবতা হইলে মারামারি আছে না নাই? 2 জন যদি দেশের প্রধানমন্ত্রী হতো, বলতো বেটা আমার চাইতে তুই বেশি মাতাব্বরি করস, কথা কন না? এক মাহফিলে যদি 2 জন বক্তা, প্রধান বক্তা 2 জন 11টার সময় শুরু করছে, ওই বক্তা কইতো আমার দিকে তাকান, ওই বক্তা কইতো আমার দিকে তাকান, মাঝখান দিকে চলে গেল তো লজাইগা, কিচ্ছু বোঝা যায় না। হাসেন কেন? সত্যি না মিথ্যা? আল্লাহু আকবার বলেন। আওলা জাওলা লাগতো না হুজুর? হুজুর কইছে, হুজুর কি লাগতো? হ্যাঁ না হুজুর শুদ্ধ এই ফাগুনদার ভাষাটা কই আলাল, আওলা জাওলা লাগতো, বুঝো না? সুবহানাল্লাহ কও না। এই আওলা জাওলা আমি বলি নাই, হুজুরে বলেন, আল্লাহ বলছে লাফাসাদাতা, এর অর্থ হলো আওলা জাওলা লাগতো। সুবহানাল্লাহ কর না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার একটা একটা গুতা দেয়, সব চাইতে বড় লিডার মাথা ভাঙছে, মাথা ভাঙ্গা কুড়াল মাথার মধ্যে এরকম বাজায় রাখছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আসলেন, এসে দেখেন সবগুলোর মাথা, আর সব চাইতে বড় যেটা ওইটার মাথায় কি? ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি কি এই কাজ করছো নাকি? কহ আমি করছি। প্রথম স্বীকার করে নাই, কয় আব্বা ওইটা তো বড় লিডার, ওরে জিজ্ঞেস করেন। বাবা কয় ও কি কথা কইতে পারে নাকি? কয় বাবা কথা যেহেতু বলতে পারে না, তার কেন আপনি দাসত্ব করেন? বাবা কয় যে এই তো শয়তানে পাইছে। ছেলে বলল, বাবা শয়তানে পাই নাই, আমাকে একটা জিনিস পেয়েছে, তার নাম কি? মাশাআল্লাহ, আর একটা হাত মিলা, আমি তোর চিনে ফেলছি, হাত মিলা মিলা মিলা, মাশাআল্লাহ। দেখছেন কত ঝটপট। একটি জিনিস পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালামকে, তার নাম কি? এবার ছেলের বিরুদ্ধে মামলা দিল, নমরুদ ধরে নিয়ে গেল। কথা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদ দেখেন। ওনাকে যখন চরকে উঠানো হলো, নিজ দিক থেকে আগুন জ্বালানো হচ্ছে, দাও দাও করে আগুন জ্বলছে। ঠিক এই মুহূর্তে জিবরিল আমিন এসে বললেন, আপনি আমাকে বলুন, আপনাকে নিরাপদ জায়গায় নিয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, আমি এমন কোন আল্লাহর গোলামি করি না যে আল্লাহ চোখে দেখেন না, যে আল্লাহ শুনতে পায় না। আমি আল্লাহর বলে রেখেছি, আমার বিশ্বাস আল্লাহ পাক আমাকে অবশ্যই রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাওহীদ কাকে বলে? জিবরিল আমিন আশ্চর্য হয়ে গেলেন, হায় রে তাওহীদ! ইন্নী জাইলুকা লিন-নাসে ইমামা, আমি আপনাকে ইমাম বানাবো, মিন যুররিয়াতি। আল্লাহর রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শুনুন, আমার বংশধর থেকে কি ইমাম বানাবেন? আরো কাউকে? ক্বালা লা ইয়ানালু আহদিদ যালিমিন, আল্লাহ পাক বললেন, কোন জালেমকে আমি ইমাম বানাই না। ওনাকে যখন আগুনে পোড়ানো হচ্ছে, আল্লাহ পাক ডেকে বললেন, কুল ইয়া নার, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। খেয়াল করে শোনো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি
40 দিন আগুনে পোড়ালেন। নমরুদ খুব আনন্দে আছে। 40 দিন পর আগুন যখন নিভালেন, নমরুদ পরিদর্শন করতে এসে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম এবার সুন্দর করে হাসতেছে। সুবহানাল্লাহ। इब्राहिम का ईमान पैदा आग कर सकती है अंदाज का गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও থাকে বিদ্যমান, হতে পারে অগ্নিকুণ্ড, खूबसूरत एक गुलिस्तान। तौहीद की अमानत, तौहीद की अमानत सीनों में है हमारा, मुमकिन नहीं मिटाना नामो निशा हमारा। अल्लाहु अकबर। आरो जोरे बोलुन अल्लाहु अकबर, आरो जोरे बोलुन अल्लाहु अकबर। कवि सम्राट अल्लामा इकबाल बोलेছেন, মনোযোগ দিয়ে শুনেন, तेरी दिल में अगर है, तेरी दिल में अगर है जिंदा ला इलाहा इल्लल्लाह तो खाए खौफ है तुझे कुखा का। তোমার অন্তরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, এই পৃথিবীর কোনো ভয় তোমাকে গ্রাস করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে হাসা দেখা নমরুদ কয়, এ ইব্রাহিম, তোর চেহারা না আগের চাইতে ভালো হইছে। সুবহানাল্লাহ কইলেন না? তোমাকে আমি আগুনে পোড়ালাম আর তোমার চেহারা কি সুন্দর, কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, এই 40 দিন আগে আমি দুনিয়ার খাবার খেয়েছি, আর বিগত 40টা দিন আল্লাহ পাক জান্নাত থেকে আমার খাবারের ব্যবস্থা করেছে। সে আল্লাহ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, সে আল্লাহ আছে না নাই? তাওহীদ শক্ত হবে তো ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, মুআজ বিন জাবালকে বলেছেন, আমি বলছি শেষ করে দেব, বসেন একসাথে যাই। আপনার বাড়ি দূরে না আমার বাড়ি দূরে? না, এটা জবাব দেন আগে। আব্বা অসুস্থ, আমার বাসার একসাথে। বাড়ি আপনার দূরে না আমার? আমার বাড়ি দূরে। তাহলে আপনি বসেন, আমার আগে যে যাবে রাস্তায় কিন্তু কুত্তা খাইব। কুত্তা মানে ভেজাল আছে, কুত্তা হে কুত্তা না। ওয়াজ মাহফিল থেকে যাইবেন না, এটা যাওয়া লক্ষণ ভালো না। ইমানদাররা যায় না ওয়াজ মাহফিল থেকে, কথা বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ একসাথে শেষ করে দেবো, আমি আর বেশি একটা সময় নেব না। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি এখন আল্লাহুম্মা আমিন বলবো? কি করবো তাইলে? মুরব্বীরা বলেন, আমি কি শেষ করে দেবো এখন? তাহলে আর কয়েক মিনিট বলে, 15 মিনিট বলে শেষ করি ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, চিল্লা বলো আল্লাহু আকবার। আর একজন নবীর ইতিহাস বলে আমি রাষ্ট্রীয়ভাবে কোরআনের যে ভূমিকা আলোচনা করব, বলি ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আর একজন নবীর কথা বলবো, দেখি একযোগে বলতে পারে কিনা। আমি প্রথম বলবো, ওই নবীর শ্বশুর ছিলেন নবী, নাম কি? মুসা আলাইহিস সালাম। হ্যাঁ, তুমি দাঁড়াও তো। কে বল? ও, আপনি বলছেন? আরে আল্লাহু আকবার। আমি যদি বক্তা না হইয়া আপনার মতো শ্রোতা হতাম, আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। একজন নবীর নাম মুসা আলাইহিস সালাম, শ্বশুরের নাম শুআয়ব আলাইহিস সালাম। এই নবী দীর্ঘদিন ঘর জামাই রইলেন। আমাদের দেশে ঘর জামাই থাকলে কয় খায়া কাম নাই, ঘর জামাই থাকবো নাকি? মুসা আলাইহিস সালাম 8 বছর ঘর জামাই ছিলেন, বিপদে পড়ে। বিপদ থেকে যখন উদ্ধার হলেন, শ্বশুর বললেন, বাবা যাইতে পারো। উনি যখন যাবেন, তখন যাওয়ার প্রাককালে বললেন, বাবা রে, এক কাজ করো, আমি আমার বাবার কাছ থেকে পেয়েছিলাম একটা লাঠি। সুবহানাল্লাহ কোন? উনি পেয়েছিলেন পূর্ববর্তী পুরুষের কাছ থেকে, লাঠিটা এসেছে আদম আলাইহিস সালামের কাছ থেকে। লাঠিটা নিয়ে যাও, কাজে লাগবে। সুবহানাল্লাহ কোন না? শ্বশুর যাওয়ার প্রাককালে একটা জিনিস হাদিয়া দিলেন, নাম কি? আরো জোরে বলেন। আপনারা কেউ কি জামাইরে কেউ লাঠি হাদিয়া দিচ্ছেন নাকি? হাত তুলা কোন? কেউ দেন নাই। দিলে জামাই কো খায়া খাম না, শ্বশুরে লাঠি দিছে। ছাতি দেয় না? ছাতিও তো লাঠির কাম করে, তাও কাছাকাছি হয়েছে। এই ছেলেরা বিয়ে করার সময় শ্বশুরে কবে লাঠি দেন?
হ্যাঁ, বিয়ে করার ইচ্ছা আছে না? এই যুবকেরা কথা বল, বিয়ে করার ইচ্ছা নাই? আর শরম পায়। নবীজি বলেছেন এই আইয়ুহা শাবাব, এ যুবকেরা তাড়াতাড়ি বিয়ে কর। আমি কাল দিন আগে এক মাহফিলে বললাম যুবকেরা বিয়ে করো। হঠাৎ করে এক যুবক কয়, হুজুর ভালো করে কন, আমার বাপে বিয়ে করাতে চায় না আমারে। আল্লাহর কসম। আর এক বলা কয়, হুজুর একটু কন, একটু কন, মানে ওর ভাল লাগছে। হ্যাঁ, নবীজি বলছেন তাড়াতাড়ি বিয়ে কর। সুবহানাল্লাহ কন না, তাড়াতাড়ি বিয়ে করবি, বুঝছো? আবার হাসে। নবীজি বলেছেন ইয়া আইয়ুহাশ শাবাব মান ইসতাতা আল বাতা, যদি সামর্থ্য থাকে বিয়ে করো। সুবহানাল্লাহ কন। মুসা, এই বাদাম বাবা, আব্বু তোমার ব্যবসা লস করবো না, সবাই যাওয়ার সময়ের কাছে বাদাম কিনে নিবেন। বাবা রাখ, এই যাব্বু, না না ওর ধমক দেন না, ও ব্যবসা করতে আসছে, আবার বদ্ধ দিতে পারে। আব্বু তুই যাওয়ার সময় আমার কাছে বাদামটি বিক্রি করে দিস, আমি তোর টাকা দিয়ে দেবো, সবার পর দান করে দিয়ে যাবো, তুই থাক। হ্যাঁ, ওকে বিদায় করে দেন। না, বাদাম আর ওয়াজ একসাথে হয় না, ও ছোট্ট বাচ্চা হাউস করে আসতে। ওর যাওয়ার সময় বাদাম কিনবেন আপনারা, ইনশাল্লাহ কন না? এই যুবকেরা কিনা বাদামটি শেষ করে দিও তো, পারবা তো ইনশাল্লাহ? কম বেশি কিনা বসে থাক বলে দিছি, খেয়াল করেন। উনি আসলেন, ফিরাউনকে দাওয়াত দিলেন, তাওহীদ দেখেন। আরে শ্বশুর তো ছিলেন একজন নবী, তাওহীদের শিক্ষা নিছেন। সুবহানাল্লাহ বলেন না? নবুয়ত এখনো পান নাই, শ্বশুর বাড়ি থেকে রওনা দিচ্ছেন তখন নবুয়ত পান নাই। এই মুসা আলাইহিস সালাম বাপের বাড়ি আসার প্রাককালে তুর পাহাড়ে নবুয়ত পেলেন। সুবহানাল্লাহ। টাটকা ঈমান, 40 বছরের তরুণ যুবক দাওয়াত দিলেন মুসা আলাইহিস সালামের কাছে। দাওয়াত তো কবুল করলেই না, বরং মুসা আলাইহিস সালামকে অপমান করলেন। দ্বিতীয় দফা তৃতীয় দফায় এবার ধাওয়া করলেন। তার সৈনিকদের বললেন ধর ধর ধর, মুসারে ধর। মুসা আলাইহিস সালাম বললেন আমি কি করব? আল্লাহ পাক বললেন মুসারে দৌড় দে। মাঝে মধ্যে দৌড় খাওয়া, জেলখানায় যাওয়া, মাঝে মধ্যে পলায় থাকা, এটাও কিন্তু নবীর সুন্নাত। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? মুসা আলাইহিস সালাম দৌড় দিলেন। তার উম্মতেরা প্রায় 40 জন তার উম্মত ছিলেন, তারাও দৌড় দিলেন। এবার উম্মতেরা দেখলেন মুসা আলাইহিস সালাম সাগরের পারে নিয়ে যায়। তাওহীদ কাকে বলে দেখো। তার উম্মতেরা বললেন ইন্না লামুদরাকুন, আমরা না ধরা পড়ে গেলাম, আমরা না ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন কেমনে ধরা পড়লাম? কয় হে মুসা, আমাদের ডানে শত্রু, আমাদের বামে শত্রু, আমাদের পিছনে শত্রু, আমাদের সামনে হলো নদ, নীল নদ, আপনি কোথায় নিয়ে যান? মুসা আলাইহিস সালামের তাওহীদ দেখো। উনি বললেন ক্বালা কাল্লা, কখনো নয়। ক্বালা কাল্লা 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 কাল্লা, কখনো নয়। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব আমাদের রাস্তা দেখাবেন। মুসা আলাইহিস সালাম এবার নদের কাছে গেলেন। উম্মতেরা বললেন এখন আমরা কি করব? আমাদের তো এবার চারদিকে বেষ্টন করে ফেলেছে, আমাদের তো আর পালানোর জায়গা নাই, সমুদ্রে ঝাঁপ দেওয়া ছাড়া রাস্তা নাই। আল্লাহ পাক বললেন মুসা রে, তোমার হাতে কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এই মুসা তোর হাতে কি? মুসা আলাইহিস সালাম ক্বালা হিয়া আসাই, আমার হাতে লাঠি। আল্লাহ পাক বললেন এই লাঠির কারিশমা, এবার লাঠি তুমি সমুদ্রে নিক্ষেপ করো। একটা বাড়ি দিলেন, নিক্ষেপ করলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রাস্তা তৈরি করে দিলেন। ও তরুণ যুবক বলো কয়টা রাস্তা? 12টা রাস্তা। রাস্তা দরকার একটা, রাস্তা দিলেন 12টা। বেশি দাবানোর চেষ্টা করবেন না,
টুপিওয়ালা দাড়িওয়ালাদের বারবার বলে রাজাকার রাজাকার, জামাত ইসলাম জামাত ইসলাম, হেফাজত হেফাজত। আল্লাহ জনগণের কলিজার মধ্যে কথা কয় না কে? বলে রাজাকার রাজাকার, কথায় কথায় রাজাকার। আল্লাহ কয় এমন রাজাকার বলতে বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা কয় রাজাকার, স্টুডেন্টরা কয় আমরা রাজাকার নাতিপুতি, তুই কে আমি কে তুমি কে। এই স্লোগান দিয়া মাত্র 5টা দিনও যায় নাই, এমন স্লোগান দিল, স্লোগানের ঠেলায় এক স্লোগানে দেশ থেকে চলে গেল। এই জন্য দেখেন মুসা আলাইহিস সালাম কি যখন পানিতে নিক্ষেপ করলেন, রাস্তা তৈরি হলো, মুসা আলাইহিস সালাম পানি দিয়ে চলে গেলেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। সে আল্লাহ আছে না নাই? ও তরুণ যুবক, এবার হাত নেড়ে সবাই বলো, সমাজে 1 নাম্বার দায়িত্ব, 1 নাম্বার আমাদের কাজ করতে হবে, একটা জিনিস প্রতিষ্ঠা করতে হবে, তার নাম কি? আর একটা প্রশ্ন করি, দেখি এটা কে পারে। আমি তো আজকে কিতাব নিয়ে আসি নাই, কিতাব নিয়ে আসলে কিতাবটা উপহার দিতাম। কি দিব উপহার? টাকা পয়সাও তো খুচরা দেখি না। একজন মানুষের নাম, আপনি বলবেন না ভাইয়ের নাম যেন কি? ওই যে খালি উত্তর দেয় যে ফরাদ ভাই, একদম সুপারগুলো। একজন মানুষ কালা কুসকুসে, এই কোরআনে। আরে না, বিলালের নাম কোরআনে নাই, বিলালের নাম কোরআনে নাই, যে আবু বকরের নাম কোরআনে নাই, উসমানের নাম কোরআনে নাই, আলীর নাম কোরআনে নাই, কোন সাহাবীর নাম কোরআনে নাই। একজন সাহাবীর নাম আছে কোরআনে, এটা ফরাদ ভাই উচ্চ গুলো পারে, বলেন কি? আরে না, এবার ফরাদ ভাইও দিয়ে দিচ্ছি, যা একজন সাহাবীর নাম কোরআনে আসছে। আরে ওমর কিছু নাই, কিছু কোন সাহাবীর নাম একজন সাহাবী। হ্যাঁ, এত ওয়াজ শোনো, এটা শোনো নাই? একটা ওয়াজ শোনো, টেকাতে হুজুর আনছে, মাংনা আনে নাই। আর তোমরা মনোযোগ দিয়ে শোনো, আর হুজুরও খুব কষ্ট করে আইছে। হ্যাঁ, কি হামিদ? কি ও কি কয়? ও নাম করছে যে ওই সাহাবীর নাম। ও না, একটু অপেক্ষা করেন, মোনাজাতের আগে। মোনাজাতটা শেষ হলে বলে হুজুর নামটা কর। আর যার যার শোনার ইচ্ছা নেই জানকা, একটু পরে বলি, সেটা না। আমার বিষয় হলো, একজন লোক কালো ছিল, কুচরি ছিল, নাকটা চাপটা, এই সাইজ, এই যে কোন সাইজ, তার মানে কি বাইঠা। কিন্তু লোকটা ছিলেন ভালো বক্তা, কথা যখন বলতেন লক্ষ লক্ষ মানুষ জমা হতো। সুবহানাল্লাহ। তিনি বক্তব্য দিয়েছিলেন ঘরের মধ্যে। একজন বক্তা বাবা আর শ্রোতা হলো একজন। আল্লাহ কোরআন আল কারিমে কোট করে দিয়েছেন, বলো ওই লোকটার নাম কি, বক্তার নাম কি? তিনি দাওয়াতটা দিছিলেন তাওহীদের দাওয়াত। সুবহানাল্লাহ কোন না? ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। নাম কি? নাম কি? লুকমান। হযরত লুকমান তার সন্তানকে ঘরের মধ্যে ডেকে বললেন, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শরীক করো না। আল্লাহু আকবার বলেন না? পাকুন্দিয়াতে মাজার আছে না নাই? খেতা পাগলার মাজার, কথা কন না কেন? আছে না নাই? যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার। মোসে ঢেকেছে মুখ, কিসে? জোরে বলেন, কিসে? মোসে ঢেকেছে মুখ, বুঝা যায় না কি কারবার। ও আমার পাগলা বাবা, ও আমার খেপা বাবা, পরকালে বাঁচাবে তোর কোন বাবা? কথা বলেন। এই বাবা পাগলা এই দেশে আছে কিনা জানি না। এই বড় বড় চুল রাখে আর কয় টুন 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 টুন, আছে কিনা? আবার গান গায়, পাহানির নিচে বাতি জ্বলে, ঝড় তুফানে নিভে না, আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা। আছে না নাই?
এটা হলো শিরক, আর এইটার বিরুদ্ধে এইটার বিপরীতটার নাম হলো তাওহীদ। আমরা তাওহীদ প্রতিষ্ঠা করব, কে কে রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, শেষ করে দেব, সর্বশেষ রাষ্ট্রীয়ভাবে ইসলাম আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এইবার তাকান, 13 বছর দাওয়াত দিয়েছেন তাওহীদের, 13 বছর শেষ, নবীজি এবার আর মক্কায় থাকবেন না। আল্লাহ পাক তাকে দোয়া শিক্ষা দিলেন। দোয়াটা যেন কি না, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, ও আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে সত্য সহকারে প্রবেশ করাও আর সত্য সহকারে বের করাও। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আর মেহেরবানি করে আমারে রাষ্ট্র ক্ষমতা দাও। খেয়াল করে দেখেন এই ছেলে, তাকাও, বিশ্বনবীর 13 বছরের মধ্যে একটা আয়াত নাই যে আয়াত দ্বারা মানুষের হাত কাটা যাবে। এই আয়াত মক্কায় নাই। কারণ কি? কে পারেন না? ক্ষমতা নাই। ইসলাম প্রতিষ্ঠা মানে ক্ষমতা নাই। ক্ষমতা না থাকলে আইন পাস করা যায় না। কথা বলো, কথা বলো, ঠিক কিনা? আরো জোরে বলো, ঠিক কিনা? মক্কায় থাকাকালীন সময়ে আসারিকু আসারিকা, চোর এবং চোরনির হাত কেটে দাও, এই আয়াত আছে? নাই। না না, মক্কায় নাই, মক্কায় নাজিল হয় নাই। কারণ নবীজি বলছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ আমারে রাষ্ট্র ক্ষমতা দাও। বিশ্বনবী মদিনায় গেলেন, রাষ্ট্রের প্রধান হলেন। আল্লাহ পাক এক এক করে আয়াত নাজিল করলেন। হে নবী, এতদিন শুধু তাওহীদের দাওয়াত দিবেন, এখন আর তাওহীদের দাওয়াত তো দিবেন, ঠিক আছে, অত দরকার নাই। এখন আপনি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করেন, সুবহানাল্লাহ করেন। এবার পাকুন্দিয়ার জনগণ বলেন, রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যেতে হলে কিসের দরকার? ক্ষমতার দরকার। রাষ্ট্রভাবে রাষ্ট্র প্রতিষ্ঠায়, রাষ্ট্রে যদি তাওহীদ, রাষ্ট্রে যদি রিসালাত, রাষ্ট্রে যদি ইসলামী হদ জারি করতে চান, কিসের দরকার? ক্ষমতার দরকার। নবীজি মদিনায় রাষ্ট্রপ্রধান হলেন, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, আসারিকু আসারিকা ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনির হাত কেটে দাও। বিশ্বনবী যখন আয়াত নাযিল করলেন, এক এক মানুষের হাত কাটা যাচ্ছে, রাষ্ট্র এবার ভালো হয়ে যাচ্ছে। হঠাৎ করে বিশ্বনবীর জামানায় মদিনায় এক মহিলা, নাম তার ফাতেমা, চুরি করলেন। সম্ভ্রান্ত পরিবারের এক নারী চুরি করছে। নবীজির কাছে এবার সাহাবীদের মধ্যে একজন সাহাবীকে পাঠিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার হাতটা যেন না কাটা হয়। নবীজি এবার রেগে গেলেন, বলে, আমার মেয়ে যদি ফাতেমাও হাত কাটতো, আল্লাহর কসম আমি তার হাতটা কেটে দিতাম। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি তার হাত কেটে দিতাম। এই জন্য রাষ্ট্রীয়ভাবে যখন মদিনায় তিনি প্রধানমন্ত্রী হলেন, রাষ্ট্রপ্রধান হলেন, হাত কাটার আইন আসলো। এরপরে আসলো আযযানিয়াতু আযযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, জেনাকার জেনাকারিনী তাদের হাত কেটে দাও। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, দেখি বাংলাদেশের জেনা ব্যভিচার আছে না নাই? চুরি। আজকে দেখলাম পরিবার পরিকল্পনার এক সাহেব, এক অফিসার চুরি করছে, সাথে সাথে দুদকের লোক গিয়া, পুলিশ নিয়া একদম অফিসের মধ্যে হাত বাঁধছে। এই দৃশ্য দেখে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আচ্ছা বলেন তো দেখি, রাষ্ট্রীয়ভাবে যদি আইন পাস হয় আগামীতে যে চোর এবং চুন্নির হাত কাটা যাবে, আমাদের দেশের মেম্বার চেয়ারম্যানদের একটারও হাত কাটা যেত না, একটারও কাটা যাবে না ইনশাল্লাহ। কারণ হলো, রাষ্ট্রীয়ভাবে যখন ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা হবে, তখন মেম্বার আর চেয়ারম্যানরা চুরি করবো না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কথা বলেন, ঠিক কিনা? জেনা ব্যভিচার বাংলাদেশে আছে না নাই? আযযানিয়াতু আযযানিয়া আয়াত যদি পাস হয়ে যায়, বিশ্বাস করেন বাংলাদেশের জেনা ব্যভিচার ইনশাল্লাহ কমে যাবে। আমি আর লম্বা করতে চাই না, আমি আপনাদের কাছে বলতে চাই, রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইনগুলো পাস হোক, এটার পক্ষে আছে না নাই? যারা আছেন একটু আল্লাহর হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। হয় নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। হাত নামান। একটা লাইন কয়টা? আরো জোরে বলেন, কয়টা? বাইতুল মুকাররম মসজিদের সামনে ওয়াল আইনা বিল আইনি, চোখের পরিবর্তে চোখ, ওয়াল আনফা বিল আনফি, নাকের পরিবর্তে নাক, ওয়াল উযুনা বিল উযুনি ওয়া সিন্না বিস সিন্নি, দাঁতের পরিবর্তে দাঁত। এই দৃশ্য যদি
বাইতুল মুকাররমের সামনে এই আইন পাশ হয়ে যায়, আল্লাহ পাক বলছেন ইন্নামা